হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ আব্দুল্লাহ হাসান কৌশিক, লেকচারার ফিজিক্স, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ। আজকে আমি আলোচনা করব একাদশ শ্রেণীর তড়িৎ প্রবাহের চৌম্বকীয় এই অধ্যায়ের 2 নম্বর লেকচার। গতকাল আমরা দেখেছিলাম যে যখন আমি একটা তার থাকবে আমার, এই তারের ভেতর দিয়ে যখন আমি তড়িৎ প্রবাহিত করব আই পরিমাণ, তখন এই তারের চারিদিকে আমার চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে। এই চৌম্বক ক্ষেত্রের দিক আমি কিভাবে বের করব? দিক বের করার নিয়মটা ছিল এরকম, যে এটা যদি আমার তার হয়, তাহলে এই তারের আমি এদিকে যখন তড়িৎ প্রবাহিত করব, তখন আমি যেদিকে তড়িৎ প্রবাহিত হবে সেদিকে আমার ডান হাতের বৃদ্ধাঙ্গুল দিব। বৃদ্ধাঙ্গুল দিয়ে আমার এই 4টা আঙ্গুল আমি যখন ঘোরাবো, সেটা হবে আমার চৌম্বক ক্ষেত্রের দিক। এই ক্ষেত্রে দেখো, আমার তড়িৎ প্রবাহিত হচ্ছে উপরের দিকে, আমি আমার এদিকে আমি বৃদ্ধাঙ্গুলটা রাখলাম, তা আমার এই 4টা আঙ্গুল হচ্ছে এইভাবে ঘুরবে। তাহলে এই তারের এই পাশে আমার চৌম্বক ক্ষেত্র হবে ভেতরের দিকে। আমি এখানে ক্রস দিলাম, কারণ কি গতকাল আমি বলেছিলাম যখন চৌম্বক ক্ষেত্র ভেতরের দিকে হবে তখন আমি ক্রস দ্বারা লিখি, এবং এই তারের যখন এই পাশে আমার 4টা আঙ্গুল আসবে তখন আমার চৌম্বক ক্ষেত্র হবে বাহির দিকে, তখন আমি দিলাম এখানে ডট। কেন ডট দিলাম? কারণ আমি চৌম্বক ক্ষেত্র যখন বাহির দিকে হয় তখন আমি ডট দ্বারা বুঝাই। ওকে, একটা জিনিস লক্ষ্য করো, এটা ছিল আমার একটি সোজা তার। এখন তার তোমার সবসময় একবারে স্ট্রেট লাইন হবে ব্যাপারটা কিন্তু এরকম না। তার আমার এরকম বাঁকা হতে পারে, আবার এরকমও হতে পারে। এরকম তারের ভেতর দিয়ে আমার তড়িৎ প্রবাহিত হতে পারে, বা নিচের দিকে প্রবাহিত হতে পারে। এখন তারের তোমার কনফিগারেশন যে কোনো রকম হতে পারে। বাট আমি এখন তাহলে দেখব, আমার যদি একটা তার থাকে যে তারটা আমার বাঁকা, বা এমন একটা ফর্মুলা বের করব যে ফর্মুলা হচ্ছে তোমার বাঁকা তার সোজা তার সব তারের জন্য প্রযোজ্য হবে। এই যে ফর্মুলাটা, সেটা হচ্ছে আমি একটা তারের ভেতর দিয়ে চৌম্বক ক্ষেত্র তড়িৎ প্রবাহিত হলে যে চৌম্বক ক্ষেত্র আমি পাবো চারপাশে, এই ফর্মুলা আমি যে সূত্র দ্বারা বের করব সেই ফর্মুলার নাম হচ্ছে বায়ট-স্যাভার্ট ল। অথবা তুমি বইয়ে তোমরা দেখবে বাংলা লেখা আছে বিও-স্যাভার সূত্র। ইংলিশে হচ্ছে বায়ট-স্যাভার্ট ল। এটা শুধু উচ্চারণের পার্থক্য, বাংলায় তুমি লেখা আছে বিও-স্যাভার্ট ল। এটা হচ্ছে তোমার ম্যাটার না তুমি কিভাবে লিখলা। কনসেপ্টটা হচ্ছে তোমার একটা তার থাকবে, সেই তারের ভেতর দিয়ে যখন তুমি তড়িৎ প্রবাহিত করবা তখন তার চারপাশে চৌম্বক ক্ষেত্র যে সৃষ্টি হবে, সেই চৌম্বক ক্ষেত্রের মান এবং দিক তুমি যে ফর্মুলা দ্বারা বের করবা সেই ফর্মুলা হচ্ছে বায়ট-স্যাভার্ট ল। আমি সেই ফর্মুলাটা আজকে দেখবো। এই ধরলাম আমার এটা একটা আমার তার, এই তারের ভেতর দিয়ে আমার উপর দিকে আই তড়িৎ প্রবাহিত হচ্ছে। তাহলে দেখো, আমি আগে চৌম্বক ক্ষেত্রের দিকটা বের করি। যেহেতু আমার উপর দিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে, সো চৌম্বক ক্ষেত্রের দিক বের করার জন্য আমাকে কি করতে হবে? যেদিকে আমার তড়িৎ যাচ্ছে সেই বরাবর আমাকে আমার ডান হাতের বৃদ্ধাঙ্গুল স্থাপন করতে হবে। তো আমি ডান হাতের বৃদ্ধাঙ্গুল স্থাপন করলাম, যেহেতু তড়িৎ আমার উপরের দিকে, ডান হাতের বৃদ্ধাঙ্গুল স্থাপন করলাম। আমার 4টা আঙ্গুল কোন দিকে ঘুরবে? এইভাবে। তাহলে এই তারের এই পাশে চৌম্বক ক্ষেত্র হবে আমার ভেতরের দিকে। এবং দেখো, যখন আমি এই 4টা আঙ্গুল ঘুরে এই দিকে নিয়ে আসবো, তখন আমার চৌম্বক ক্ষেত্র হবে বাহিরের দিকে। কারণ কি, আমার এই 4টা আঙ্গুল এই বোর্ড থেকে বাহিরের দিকে আসার চেষ্টা করছে। এখন আমি যে কোনো একটা বিন্দু নিলাম, নিয়ে আমি এই বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মানটা বের করবো এবং দিকটা বের করবো। ধরলাম বিন্দুটা হচ্ছে পি, তাহলে আমি প্রথমে যেটা করব, আমি ক্ষুদ্র একটা অংশ আগে বিবেচনা করব। এই তারে সম্পূর্ণ দৈর্ঘ্য আমি ধরলাম হচ্ছে এল, আর এই তারে ক্ষুদ্র একটা অংশ আমি নিলাম হচ্ছে, সেটাকে বললাম হচ্ছে ডিএল। ডিএল দ্বারা আমি কি বুঝলাম? আমার তারের ক্ষুদ্র একটা অংশ। তো প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে এই ক্ষুদ্র অংশের ভেতর দিয়ে তড়িৎ প্রবাহের ফলে এই বিন্দুতে যে চৌম্বক ক্ষেত্র হবে, মানে পি বিন্দুতে, সেটা বের করব। করার পরে সম্পূর্ণ তারের ভেতর দিয়ে তড়িৎ প্রবাহের ফলে যে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে সেটা বের করব। তাহলে
এই ক্ষুদ্র ডিএল অংশের ভেতর দিয়ে আমার তড়িৎ প্রবাহিত হওয়ার ফলে পি বিন্দুতে যে আমার চৌম্বক ক্ষেত্র তৈরি হবে সেই মানটা এবং দিকটা বের করব। তাহলে দেখো, যেহেতু আমার এই তারের ক্ষুদ্র অংশ নিলাম, তাহলে এই বিন্দুতে পি বিন্দুতে যে চৌম্বক ক্ষেত্র তৈরি হবে সেটা হবে ক্ষুদ্র চৌম্বক ক্ষেত্র। সেটাকে আমি লিখলাম হচ্ছে ডি বি দ্বারা। এবং এই তার থেকে ওই বিন্দুর দূরত্ব আমি নিলাম হচ্ছে আর। এবং এই যে দেখো, যেদিকে আমার তড়িৎ প্রবাহিত হচ্ছে তার সাথে আমার এই যে আর, তার সেটা থেটা অ্যাঙ্গেল তৈরি করেছে। তাহলে আমার বায়ার-স্যাভার্ট ফর্মুলা বলে এই তারের ভেতর দিয়ে তড়িৎ প্রবাহিত হওয়ার ফলে যে চৌম্বক ক্ষেত্র তৈরি হবে, এই ক্ষুদ্র যে চৌম্বক ক্ষেত্র, সেই ক্ষুদ্র চৌম্বক ক্ষেত্র হবে তারের ভেতর দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে তার সমানুপাতিক। এই যে ক্ষুদ্র অংশ আমি নিলাম সেই ক্ষুদ্র অংশের সমানুপাতিক। তড়িতের দিক এবং আর এর যে মধ্যবর্তী অ্যাঙ্গেল থেটা তার সাইনের সমানুপাতিক। এবং এই ক্ষুদ্র অংশ থেকে এই পি বিন্দুর দূরত্ব, যে বিন্দুতে আমি চৌম্বক ক্ষেত্র বের করব সেই বিন্দুর দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এটা হচ্ছে বায়ার-স্যাভার্ট ল। আমি আরেকবার বলি, এই ডিবিটা হচ্ছে এই তারের ক্ষুদ্র অংশ যে ডিএল অংশ, তার ভেতর দিয়ে তড়িৎ প্রবাহের ফলে পি বিন্দুতে যে চৌম্বক ক্ষেত্র হবে সেই চৌম্বক ক্ষেত্রের মান। এই মানটা হচ্ছে এই তারের ভেতর দিয়ে যে তড়িৎ প্রবাহিত হবে তার সমানুপাতিক। এই যে ক্ষুদ্র অংশ আমি নিলাম সেই ক্ষুদ্র অংশের সমানুপাতিক। এবং এই যে তড়িৎ প্রবাহিত হয়েছে উপর দিকে তার দিক এবং এই যে দূরত্ব তার মধ্যবর্তী অ্যাঙ্গেল থেটা তার সাইনের সমানুপাতিক। এবং যে দূরত্ব এই ক্ষুদ্র অংশ থেকে পি বিন্দুর দূরত্ব, মানে যে বিন্দুতে আমি চৌম্বক ক্ষেত্র বের করবো সেই দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এখন দেখো, আমরা কি জানি সমানুপাতিক যখন একটা সাইন আসবে সেই সমানুপাতিক সাইন আমি উঠিয়ে দিয়ে আমি একটি সমানুপাতিক ধ্রুবক লিখতে পারি। লিখলাম একটা সমানুপাতিক ধ্রুবক। তাহলে এই যে সমানুপাতিক ধ্রুবককে, এই সমানুপাতিক ধ্রুবকের একটা মান আছে, সেই মানটাকে আমরা লিখি হচ্ছে এক্সপেরিমেন্টালি আমরা মানটার মান হচ্ছে μ0/4 পাই। তাহলে কে এর মান যদি আমি এখানে বসাই দেই, μ0/4 পাই, এটা হচ্ছে ক্ষুদ্র চৌম্বক ক্ষেত্র। এখন ফিজিক্সে একটা ইন্টারেস্টিং জিনিস আছে, সেটা হচ্ছে আমি যদি ক্ষুদ্র একটা কোনো জিনিস বের করে ফেলতে পারি, তখন তারপরে যদি আমি সম্পূর্ণ মান বের করতে চাই, দেখো আমাকে এখন কি করতে হবে, এই যে সম্পূর্ণ তার, সেই তারের ভেতর দিয়ে সম্পূর্ণ যে তার এল, সেই তারের ভেতর দিয়ে তড়িৎ প্রবাহের ফলে আমি যে চৌম্বক ক্ষেত্র বের হবে সেই চৌম্বক ক্ষেত্রটা বের করবো। বাট আমি প্রথমে বের করেছিলাম ক্ষুদ্র অংশের ভেতর দিয়ে যে তড়িৎ প্রবাহিত হবে তার জন্য চৌম্বক ক্ষেত্র। তাহলে আমাকে এখন কি করতে হবে, এই যে সম্পূর্ণ অংশের ভেতর যে তড়িৎ প্রবাহিত হয়েছে তার জন্য চৌম্বক ক্ষেত্র বের করতে হবে। ফিজিক্সে খুব ইন্টারেস্টিং এই জিনিসটা আমরা কিভাবে করি, আমাদের যেটা করতে হবে, আমাকে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে আমাকে যেটা করতে হবে, আমি যদি সম্পূর্ণ তারের ভেতর দিয়ে তড়িৎ প্রবাহের ফলে চৌম্বক ক্ষেত্র বের করতে চাই, তাহলে এই যে ক্ষুদ্র যে চৌম্বক ক্ষেত্র বের করলাম সেই চৌম্বক ক্ষেত্রকে আমি যখন ইন্টিগ্রেশন করব, মানে সমাকলন করব, তখন আমি এই সম্পূর্ণ তারের ভেতর দিয়ে যে চৌম্বক ক্ষেত্র, তারের ভেতর দিয়ে তড়িৎ প্রবাহের ফলে যে চৌম্বক ক্ষেত্র হবে সেই চৌম্বক ক্ষেত্রটা আমি বের করে ফেলতে পারবো। তাহলে দেখো, এদিকে তাকাও, যে μ0 এবং 4 পাই এই রাশি তিনটা, এই দুটি হচ্ছে ধ্রুবক। আমি ইন্টিগ্রেশন নিয়মটা কি জানি, ধ্রুবক যদি কোনো কিছু থাকে তাহলে সেটি আমি ইন্টিগ্রেশনের বাইরে রাখতে পারি। আর আরেকটা ক্ষুদ্র একটা ফর্মুলা dx, এটাকে ইন্টিগ্রেশন করলে আমি পাই হচ্ছে x। তাহলে দেখো, আমি db কে ইন্টিগ্রেশন করলে কি পাবো, অবশ্যই b পাবো। তাহলে দেখো,
এই ডিবিটা কি হয়ে যাচ্ছে, আমি এইখানে যদি লিখতে চাই, আমার সম্পূর্ণ বি মানে সম্পূর্ণ চৌম্বক ক্ষেত্র হয়ে যাচ্ছে, এবং মিউ নট আইটা হচ্ছে ধ্রুবক, কারণ আমি একটা নির্দিষ্ট মানের তড়িৎ প্রবাহিত এখানে দিয়েছিলাম। আইটাও বাইরে চলে আসছে, 4 পাইকে বাইরে রাখলাম, তাহলে ভেতরে থাকলো হচ্ছে আমার ডিএল সাইন থেটা বাই আর স্কোয়ার। তাহলে আমি এই যে তার ছিল আমার, এই তারের ভেতর দিয়ে আমি আই তড়িৎ প্রবাহিত করেছি। এই তড়িৎ প্রবাহের ফলে এই যে একটা বিন্দু নিয়েছিলাম পি বিন্দু, সেই বিন্দুতে, সেটি হচ্ছে তার থেকে আর দূরত্বে অবস্থিত, সেই বিন্দুতে যে আমি চৌম্বক ক্ষেত্র পাবো, সেই চৌম্বক ক্ষেত্রের মানটা হবে এই যে বি ইকুয়াল মিউ নট আই বাই 4 পাই ডিএল ইন্টিগ্রেশন অফ ডিএল সাইন থিটা বাই আর স্কয়ার। তাহলে এটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার বায়ার-স্যাভার্ট ল, এবং এটা হচ্ছে ইন জেনারেল একটা ফর্মুলা। সেটি হচ্ছে তোমার একটা তারের ভেতর দিয়ে তড়িৎ প্রবাহিত হলে তুমি তার আশেপাশে কোনো বিন্দুতে তুমি চৌম্বক ক্ষেত্রের মান বের করবা এই ফর্মুলা থেকে। এখন এই ফর্মুলা হচ্ছে ইন জেনারেল সবার জন্য। তোমার তার হচ্ছে তোমার সোজা তারের জন্য বের করতে পারো, আবার বাঁকা তারের জন্য বের করতে পারো, আবার বৃত্তাকার লুপের জন্য বের করতে পারো। সব তারের জন্য তোমার সেম ফর্মুলা। তাহলে আমি কি পেলাম, আমি পেলাম হচ্ছে যখন আমি একটা তারের ভেতর দিয়ে তড়িৎ প্রবাহিত হবে, সেই তড়িৎ প্রবাহের ফলে এই তারের আশেপাশে যে কোনো একটা বিন্দু যদি আমি নিই আর দূরত্বে, সেই বিন্দুতে আমি চৌম্বক ক্ষেত্রের মানটা বের করবো হচ্ছে এই যে এই ফর্মুলা দ্বারা, বি ইকুয়াল মিউ নট আই বাই 4 পাই ইন্টিগ্রেশন অফ ডিএল সাইন থিটা বাই আর স্কয়ার। এটা হচ্ছে আমার বায়ার-স্যাভার্ট ল। দিক বের করার নিয়মটা আগের মতো সিম্পল। আমাদের ওল্ড যে ফ্রেন্ড ছিল, সে আমার ডান হস্ত নিয়ম, যেটা একটা আমার তড়িৎ যেদিকে প্রবাহিত হবে সেদিকে আমি বৃদ্ধাঙ্গুল দেবো, দিয়ে আমার এই 4টা আঙ্গুল যেদিকে ঘুরবে সেটি হচ্ছে আমার চৌম্বক ক্ষেত্রের দিক হবে সেই বরাবর। ওকে ফাইন। তাহলে আমি বায়ার-স্যাভার্ট ল অ্যাপ্লিকেশন দেখি দুইটা। এক নম্বর অ্যাপ্লিকেশন হচ্ছে যখন আমার কাছে একটা অসীম দৈর্ঘ্যের তার থাকবে। আচ্ছা, অসীম দৈর্ঘ্যের তার মানে হচ্ছে এই তারের লেন্থ হচ্ছে অসীম, মানে ইনফাইনাইট, এইদিকে অসীম ওইদিকে অসীম। এই তারের ভেতর দিয়ে আমি একটা আই তড়িৎ প্রবাহিত করব, তাহলে কি হবে, তার আশেপাশে আমার চৌম্বক ক্ষেত্র তৈরি হবে। এই চৌম্বক ক্ষেত্রের মানটা আমি বের করতে পারি বায়ার-স্যাভার্ট ল থেকে। আমার একটা লং একটা ডিরাইভেশন আছে বের করার জন্য, আমি ডিরাইভেশনে যাব না, আমি শুধু ফর্মুলাটা দেখাবো ফর্মুলাটা কি হয়। এই তারের ভেতরে আমার আই তড়িৎ প্রবাহিত হচ্ছে, তার থেকে আমি একটা বিন্দু উপরে একটা বিন্দু নিলাম পি, তার থেকে যার লম্বা দূরত্ব হচ্ছে আর, লম্বা দূরত্ব হচ্ছে আর। তাহলে দেখো বিষয়টা আমি আবার বলি, কার জন্য আমি চৌম্বক ক্ষেত্র বের করব। একটা আমার অসীম দৈর্ঘ্যের তার ছিল, এই তারের ভেতর দিয়ে আমার আই তড়িৎ প্রবাহিত হবে, এই তার থেকে আর লম্বা দূরত্বে, মানে যে বিন্দুতে বের করব ওই তার থেকে ওই বিন্দু লম্বা দূরত্ব হচ্ছে আর, লম্বা দূরত্ব আর, এবং ওই বিন্দু হচ্ছে পি। ওই বিন্দুতে আমি চৌম্বক ক্ষেত্রের মান বের করব। তার মানটা হবে আমার বি ইকুয়াল মিউ নট আই বাই 2 পাই আর। এই ফর্মুলা কিভাবে আসছে, ফর্মুলা আসছে হচ্ছে আমাদের যে বায়ার-স্যাভার্ট লটা ছিল, বি ইকুয়াল মিউ নট আই বাই 4 পাই আই ডিএল সাইন থেটা বাই আর স্কয়ার
এই ফর্মুলা থেকে এটা আসছে